হ্যালো সবাইকে। আজকে আমরা এই ম্যাথটা সলভ করি যা রাজশাহী বোর্ড 2024 সালে আছে। এখানে বেসিক্যালি বলছে 2 কেজি ভরা একটা পাথরকে 30 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। পাথরের স্প্রিং ধ্রুবক দেওয়া আছে 105। ওকে, আর আমার ঘতে জিজ্ঞাসা করছে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, সো আমরা একটা ছবি এঁকে ফেলি তাতে আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, এখানে একটা পাথর ছিল যার ওয়েট ছিল 2 কেজি, আর এই মাটির সাথে কানেক্টেড একটা স্প্রিং ছিল। এই স্প্রিং উপরে পাথরটা পড়ার কারণে এই স্প্রিংটা কী হবে, আগের জায়গায় থাকবে নাকি সংকোচন হয়ে যাবে? সংকোচন অবভিয়াসলি হয়ে যাবে। সংকোচন সাপোজ এই পরিমাণ সংকোচন হয়ে গেল, এই পরিমাণ সংকোচন হয়ে গেল। ঠিক আছে, এই যে সংকোচন হয়ে গেল। ওকে, এই জিনিসটাকে আমরা এক্স দিয়ে লিখতে পারি না? সংকোচন পরিমাণ কত, এক্স ধরলাম। আর আমার এই এক্সটাই নির্ণয় করতে হবে না ভাইয়া? আচ্ছা, এক্সটা নির্ণয় করতে হবে। সো আমি এই কোশ্চেনটা লিখে ফেলি খ। ওকে, আমরা জানি কাজের সাথে স্প্রিং ধ্রুবকের একটা সূত্র ছিল। ঠিক আছে, ওই সূত্রটা লিখে ফেলি। ডাব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। ডাব্লিউ সমান আমরা কী লিখতে পারি? ডাব্লিউ সমান আমরা খুব ইজিলি লিখতে পারি ডাব্লিউ সমান এমজিএইচ লিখতে পারি, তাই না ভাইয়া? ডাব্লিউ সমান কী লিখতে পারি? এমজিএইচ। সরি, ডাব্লিউ সমান এমজিএইচ হাফ, আর কে এক্স এগুলো আমরা মান জানি। কে এর মান হচ্ছে 105, এক্স এর মান আমরা বের করবো। ওকে, আর এম জি এইচগুলো মান বসাই দেয়। এম এর মান কত ভাই? এম এর মান হচ্ছে 2 কেজি। জি এর মান মুখস্থ 9.8। এইচ এর মান কত? এই উচ্চতা কত ছিল ভাইয়া? 30 ছিল না? 30 মিটার। তাই 30 লিখে ফেলি, 30। ওকে, সময় এই পাশে যা ছিল তা লিখে ফেলি, তাই না? সো এই পাশে যা ছিল তা লিখে ফেলি, হাফ 105, আর এখানে এক্স স্কোয়ার। এখন আমার এই এক্সের মানটা বের করতে হবে। এখন আমি যদি ক্যালকুলেটার ডাইরেক্ট বসাই দিই, তার এক্সের মান আমি কত পাচ্ছি তার আমি হিসাব করে ক্যালকুলেটার ডাইরেক্ট বসাচ্ছি। এক্সের মান আমরা সব মিলিয়ে পাচ্ছি 0.108 মিটার। এটা কি আমরা সংকোচনের পরিমাণ না, সংকোচনের পরিমাণ না স্প্রিং ধ্রুবকের, আমরা তার অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, এখন এর পরের ম্যাথটাই তো দেখি। আছে পূর্বে যান্ত্রিক শক্তি হবে কত এটা নির্ণয় করতে বলছে, আর 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি হবে কত এটা নির্ণয় করতে পারতে, আর দেখাতে বলছে এটা কি সমান হবে কি না। মানে পাথরটি ফেলে দেওয়ার পূর্বে যান্ত্রিক শক্তি আর 2 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তি সমান হবে কি না। আগে আমি চিত্রটা এখানে পাথরটা ছিল, আর এখানে হচ্ছে মাটির ডিস্টেন্স ছিল 30 মিটার। আচ্ছা, এই পাথরটা এখানে যখন ছিল, এই পাথরটা এই অবস্থানে যান্ত্রিক শক্তিটা বের করতে হবে। যান্ত্রিক শক্তি মানে কি? টোটাল শক্তি মানে হচ্ছে ইপি প্লাস ইকে। ইপি মানে কি ভাইয়া? ইপি মানে পটেনশিয়াল, কে মানে কাইনেটিক, মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি সমান সমান কি? যান্ত্রিক শক্তি। এই জায়গায় যান্ত্রিক শক্তি বের করতে হবে। আর 2 সেকেন্ড পর সাপোজ পাথরটা এখানে আসলো, এটা কত? 2 সেকেন্ড পর এখানে আসলো। এই 2 সেকেন্ড পরে এই পাথরটা যে এখানে আসলো, এখানকার আমার কী বের করতে হবে? সেম যান্ত্রিক শক্তিটা বের করতে হবে। ওকে, যান্ত্রিক শক্তিটা এখানকার বের করতে হবে। সো আমি ফার্স্ট কেসের যান্ত্রিক শক্তিটা দেখি। ফার্স্ট কেসের যান্ত্রিক শক্তিটা আমাকে বলো তো, ইপি সমান আমরা কী লিখতে পারি? ইপি সমান লিখতে পারি এমজিএইচ প্লাস হাফ এম বি স্কোয়ার। এটা আমি লিখতে পারি পাথর ফেলার পূর্বে আমার যান্ত্রিক শক্তি কত এটা দেখতেছি। এই পাথরটার এই যে এই পাথরটা 2 কেজি ছিল না ভাইয়া? এই পাথরটার যা ছিল তা লিখতেছি। তার এম এর মান 2, জে এর মান 9.8, এইচ এর মান কত ভাইয়া? 30। ওকে, হাফ এম বি তো দেখে তো এম এর মান 2, আর ভি এর মান কত? এটা তো ভাইয়া এখানে স্থির অবস্থায় ছিল। সো আমাকে বলো এখানে এটা কোনো বেগ ছিল না ভাইয়া? বেগ ছিল না, বেগের মান 0। এখানে বি এর মান যদি 0 বসে পুরাটুক 0 হয়ে যায় না? তার মানে জাস্ট আমার ইটুকের মান থাকছে। ইটুকের মান কত আমার? যদি ক্যালকুলেটার বসে তাহলে আমার আসছে 588 জুল। ওকে, সো আমি এই পজিশনে যান্ত্রিক শক্তি কত পাইলাম ভাইয়া? 588 পাইলাম। এখন এই পজিশন 2 সেকেন্ড পর যে এখানে পাথরটা আসলো, এই 2 সেকেন্ড পর এই পজিশনে আমার কি যান্ত্রিক শক্তি বের করতে হবে না? এই পজিশনে যান্ত্রিক শক্তি আমি বের করি তাহলে কী লিখতে পারি? আবার সেম এমজিএইচ প্লাস হাফ এম বি স্কোয়ার। এটা কি 2 সেকেন্ড পর না? 2 সেকেন্ড পর। আচ্ছা, এম এর মান কত ভাইয়া? 2 জানি। জে এর মান কত ভাইয়া? 9.8 জানি। এইচ এর মান কত? দেখো তো ভাইয়া, তুমি এই পজিশনে যে পাথরটা আসো, এটা এইচ এর মানটা তুমি জানো না? ভাইয়া জানি না। সো এইচ এর মানটা জানি না। প্লাস হাফ এম এর মান কত ভাইয়া? 2। ভি এর মান কি ভাই? এই পজিশনে যে আসলো এখানে এর বেগ কত তুমি কি জানো? এটাও জানি না ভাইয়া, তাই এখানে খালি রাখলাম। তার মানে আমি এটাও জানি না, এটাও জানি না, মানে আমি বেসিক্যালি বলতেছি এইচ আর বি দুইটাই অজানা। সো আমার এইচ আর বি বের করতে হবে, তাই না?
এখন এইচ আর ভি বের করে একটা সূত্র আছে, আমরা জানি ভি সমান জিটি লিখতে পারি, তাই না? এখন জি এর মান কত ভাইয়া? জি এর মান 9.8, আর টি কি 2 সেকেন্ড, যেহেতু 2, তাই এটা হিসাব করলে কত হয়? হিসাব করে 19.6 আছে। 19 পয়েন্ট কত আছে ভাই? 6 আছে, 19.6। আরেকটা সূত্র ছিল কি এইচ, এইচের সূত্র আমরা কি জানি? এইচ সমান এর প্রাইম দিয়ে ডিনোট করতে, ওকে, এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন আমি এইচ এর মান কত ভাই? এইচ এর মান এই যে 30, এই হাইটটা নিলাম, মাইনাস হাফ, এটা মাইনাস, ওকে, জিটি আমাকে 9.8 ইন্টু 2 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি ওভারঅল 10.4, ওকে। সো আমি এইচ এর মান পাইলাম কত? 10.4, আর ভি এর মান পাইলাম 19.6, মানগুলো বসাই দিই। তাই এখানে কি এইচ এর মান কত বসাবো? আমি এইচ এর মান বসাবো, আমি এখানে যা ছিল 10⁴ বসাইলাম, আর এই জায়গায় ভি স্কোয়ার না, এই জায়গায় আমার হচ্ছে কত পাইলাম? 19.6 ভি এর মান, তার কত? 19.6 হোল স্কোয়ার বসলাম। এখন যদি তুমি পুরাটুকের হিসাব করো, তার কত পাই দেখি তো? পাচ্ছি 588 জুল, 588 জুল পাচ্ছি। দেখো তো ভাইয়া, এই 2 সেকেন্ড পরে আমরা 588 জুল পাচ্ছি, আর হচ্ছে পাথরটা ফেলে দেওয়ার পূর্বে আমরা কত পাচ্ছি? 588 জুল পাচ্ছি না, 588 জুল পাচ্ছি না। তাহলে এটা এই জুল কি সমান না ভাইয়া? এটা আর এটা কি সমান না? তার মানে কি 2 সেকেন্ড পর এই যে পাথরটা ফেলে দেওয়ার পূর্বে যান্ত্রিক শক্তি, আর 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি কী হবে? সমান হবে। তা বোঝা গেল? ওকে ভাইয়া।